আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথাগুলো বলেই বিদেশ নিয়েই। আপনি বিদেশে আসতে চাইতেছেন বা ইউরোপে আইতে চাইতেছেন, সব কিছু মেনটেন করে আগে দেখবেন দালালের খপ্পরে আপনি পড়তে চাইতেছেন কিনা। মানে দালালের খপ্পরে আপনি পড়তেছেন কিনা, এটা আগে ফলো করবেন। আশেপাশে সুনাম ধন্য, যেটাকে ডাইরেক্টে বলা হয় দালাল, এটা বললে আমরা অতি সহজে বুঝি বা বুঝতে পারি। একজন মানুষ বা দুজন মানুষ সে আনছে, সে তো কারো না কারণ লিঙ্ক মাধ্যমে সেও আনে। এই জন্য মনে করেন লোভ লালসা করে দেন না যে একজন মানুষ নিছে বা দুজন মানুষ নিছে, সে আরও 10টা কাগজ জমা দিতেছে, আরও 10জনকে আনার জন্য অ্যাপ্লাই করতেছে। এরকম খপ্পরে পড়েন না। একজন আনছে, দুইজন আইনা মনে করেন এটা মনে হয় একটা বড়শির মতন। আপনি মাছে বড়শি মাঝে আধার দিলে মাছে কি করে, ঠোকর দিতে 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 একটা ধরে। এই নয় যে ওখানে যতটা মাছ আছে সবটি উঠবে, সব উঠব না। সুতরাং এই জিনিসগুলো সবসময় ফলো করবেন। যে গেছে চেষ্টা করবেন তার কাছ থেকে কোনো ভালো মন্দ জানতে পারেন। সে কীভাবে আসা ফসাইলো, কীভাবে আসলো, কি তার সমস্যা হয়েছে কি না বা না হয়েছে কি না, হ্যাঁ, তারপরে যে মাফিয়ার চক্করে পড়ে গেছে কি না, ওই দালালে তাকে আইনা যে দালালের কাছে দিছে, ওই দালাল আবার অন্য দালালের কাছে দিছে, এর ভেতরে তার কোনো সমস্যা হয়েছে কি না, এগুলো আগে জানবেন। পট করে মনে করেন 20 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে দিলেন, সে টাকাগুলো নিয়ে দিতেছি করে 5 বছর 10 বছর ঘুরাইতেছে আপনাদের, আপনার ভুক্তভোগীর মতন ঘুরতেছেন। এরকম যাতে না হয়, এই জিনিসগুলো ফলো করবেন। আগে যে গেছে চেষ্টা করবেন তার কাছ থেকে কোনো সন্ধান নিতে পারেন কিনা। যদি তার কাছ থেকে কোনো সন্ধান নিতে পারেন, সে যদি কোনো পরামর্শ দেয়, ওইটা হচ্ছে আপনার বেটার পরামর্শ হবে। কিন্তু আপনি না জেনে না শুনে ওই একজনে নিচে সেই শুনে আপনি দৌড়াইতেছেন গুড্ডির মতন। সুতা তার হাতে, যেমন মনে হয় এমনি নাচাইতেছে, গুড্ডি ছিঁড়ে দিছে, এখন আর গুড্ডি উঠতে থাকো। এই গুড্ডি যে কোথায় গিয়ে পড়বে, কোন এলাকায় পড়বে, কার জমিনে পড়বে, কার বাড়িতে পড়বে বা তার গাছে পড়বে, তার কোনো সে ছাইড়া দিছে, শেষ, তার দায়িত্ব শেষ। এই জিনিসগুলা ফলো করবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য এক সময় আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।